বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত সব বন্ধুদের, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, কেউ ফেসবুক থেকে দেখছেন। দেখুন বন্ধুরা, আজকে আমার এই মুরগিগুলোর বয়স এদের বয়স আজ 45 দিন হয়ে গেল। এখন হচ্ছে এদের ভ্যাকসিনের পর্ব হয়ে গেছে। 7 দিনে 15 দিনে ক্যালসিয়ামের বয়স হয়ে গেছে। 25 দিন কি 1 মাস বয়সের সময় ভিটামিন বিডিও হয়ে গেছে। ভিটামিনের জন্য এই দেখুন, শীতকালেও এদের একটা তেজ পেজ অন্যরকম ভিটামিন দিলে। দেখুন এই ছটফট। ব্রয়লার মুরগি কি করে, জায়গায় বসে থাকে, নড়ে না। আর এগুলো হচ্ছে কয়লার, লাল মুরগি কয়, কয়লার কয়, কেউ ক্রস কয়। এইগুলোরে ভিটামিনের ওষুধ দিলে এর একটা তেজ দেখেন অন্যরকম হয়। এই দেখুন, তাই এইগুলারে এখন এদের পর্ব হচ্ছে গিয়ে লিভারের ওষুধ। ভ্যাকসিন হয়ে গেছে, ক্যালসিয়াম হয়ে গেছে, ভিটামিন হয়ে গেছে। ভিটামিনের আগের পর্বে ভিটামিন ভিডিও দেখিয়েছিলাম। 25-30 দিনের মধ্যে ভিটামিন যাবে, 15 দিনের মধ্যে ক্যালসিয়াম যাবে, আর 7 দিনের আগে 7 দিনের মধ্যে ভ্যাকসিন যাবে। বেশি বেশি মুরগি পালন করে। ক্যালসিয়াম দিলে তো পা মজবুত হয়, আগের দিন দেখিয়েছিলাম। এই দেখুন, কয়লার মুরগি, কিন্তু ব্রয়লার মুরগিগুলোর মতো পা দেখুন মোটা মোটা, মজবুত হয়। মানে শীতকালে ক্যালসিয়ামটা দিতে হয়, দিলে কি হয়, মুরগি বসে পড়ে না। আর বসে পড়লে তো খেতে পারবে না, আর খেতে না পারলে তো আর বাঁচবে না। ক্যালসিয়াম দেওয়ার পরে দিতে হবে ভিটামিন, যাতে স্পিড তেজ বাড়ে। এর গার্ডার সবসময় একটা অন্যরকম ভাব। দেখুন, দৌড়োদৌড়ি, গুঁতোগুতি এগুলোই করতেই থাকে। আর এইবার সে পালা শেষ, এখন হচ্ছে লিভার। এবার নেই 45 দিন বয়স। এই 45-46 দিন বয়সে যদি আপনি লিভারের ওষুধ দিয়ে দেন, তাহলে আপনার মুরগিটা কী হবে, পাকস্থলী বাড়বে। আর পাকস্থলী বাড়লে খাওয়া বাড়বে। আর এরা হচ্ছে খাওয়ার দাস, যত আপনি খাবার দেবেন তত এই মুরগি বাড়বে। আর পাকস্থলী বড় হলে পরিপাকটা ভালো হবে, মানে লিভারের ওষুধটা দিলে পাকস্থলী বাড়বে আর খাবারও বাড়বে তাড়াতাড়ি। বিক্রির আগে আগে খাবার বাড়বে, মানে খাওয়া বাড়বে, পাকস্থলী বাড়বে লিভারের ওষুধ দিলে, তখন আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। 2 মাসের মধ্যে মুরগি 2 কেজি 2.5 কেজি হয়ে যায়। আর আমাদের তো ছোটো জায়গা, যাদের বড় বড় ফার্ম, বড় ফার্মার, তারা সব রকম ট্রিটমেন্ট করে, তাদের আরও বেশি হয়। 2.5 কেজি 3 কেজি হয়ে যায় 2 মাসের বয়স হয়ে গেলে। আর আমার তো ছোটো জায়গা, আমার হচ্ছে 50টার জায়গা, 50টা পাখি। তাই ঘরটা ভাবছি এবার এই লটটা উঠে গেলে ঠিকঠাক করবো, একটু বাড়াবো ওই পাশ দিয়ে। আর এই করোনার সময় করেছিলাম, বাড়ি বসে বসে কী করবো, এই ফার্মটা করেছিলাম 5-6 বছর আগে। সেই থেকে আর বন্ধ করিনি, চালাই যাচ্ছি। ঘরটা পুরনো হয়ে গেছে, কিছু জায়গা ওই উইতি খেয়ে গেছে, ওই দেখুন ভেঙে ভেঙে গেছে। তা এইগুলো এবার ঠিকঠাক করে একটু বড় করা যায় নাকি, 50-60-70টা পোষা যায় নাকি। আপনাদের তো প্রত্যেক লটে আমি মুরগির ভিডিও দেখাই, সে বাচ্চা নাড়তে শুরু করে বিক্রি অবধি দেখাবো, কীভাবে বিক্রি হয়, কীরকম দাম পাই। আমাদের এখানে কয়লার মুরগিটা একটু অ্যাভেলেবেল পাওয়া যায় বলে দামটা একটু কম চলে। আর যেখানে শহরতলিতে পাওয়া যায় না, ওখানে শুধু সাদা ব্রয়লার মুরগিই পাওয়া যায়, এইসব রংবাহারি মুরগি পাওয়া যায় না। এই এখন যা সাইজ হয়েছে 1.5 কিলো সাইজ, এইগুলো ওইদিকে দেশি বলে চালাই দেবে। এই মুরগি দেখেন সব দেশির মতো লাল, দেশির মতো কালার। এই ছোটো সাইজ এখন বিক্রি করলে দেশি মুরগি এটুক সাইজই হয়, দেশি বলে চালা যায়। কিন্তু এগুলো খুব বড় হয়। একটা মুরগি যদি রাখা যায় না, ওই দেখুন আমার উপরে বড় মুরগি আছে, ওই দেখুন গুঁতোগুতি করছে, ওই দেখুন উপরে, ওটা 3 কেজি 4 কেজি হয়। এই দেখুন, ওই যে
উপরে একটা রাখার সিস্টেম আছে। তো এই মুরগি যেগুলো ছোটো মোটো বিক্রি হয় না, খিস বেরোয়, সেগুলো রেখে দিই। পরে আর 1 মাস 1.5 মাস পরে, 2-3 মাস পরে সেগুলো বিরাট বড় বড় হয়। তাই বন্ধুরা, কিছু জিজ্ঞাসা থাকলে জানবেন। আমার এই মুরগি চাষের ভিডিও প্রত্যেক লটে দেখায়। আপনাদের যদি ভালো লাগে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, যতটুকু জানি বলার চেষ্টা করবো। 5-6 বছর ধরে পুষছি। এবার ওই মুরগিওয়ালাদের কাছে যেতে যেতে বিভিন্ন সিমটম জানতে জানতে কিছুটা অভিজ্ঞতা আছে, ক্ষুদ্র, বেশি না। সে ক্ষুদ্র অভিজ্ঞতায় যদি আপনাদের কোনো কাজে লাগে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখবেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকবেন। আমার এই গ্রাম্য মাছ ধরা বা গান বাজনা, গ্রাম্য অনুষ্ঠান বা এই মুরগি চাষের ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থাকবেন। সাবস্ক্রাইব বা ফলো করে যারা ফেসবুক থেকে দেখবেন। জয় হিন্দ।